Sponsored by Dr. Plus Phenyl. কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। Powered by AKT Ghee. Co-sponsored by Aburon Exclusive. Dr. Plus Hand Sanitizer. Calcutta Pipe. Calcutta Water Tank. Calcutta Manhole. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ডক্টর প্লাস ফিনাইল প্রতিদিনের রবীন্দ্রনাথ। টাইটেল স্পন্সার্স বাই ডক্টর প্লাস ফিনাইল, পাওয়ার্ড বাই একেটি ঘি, কো স্পন্সার্স আবরণ এক্সক্লুসিভ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক, ক্যালকাটা ম্যানহোল। বিষয় আজকে রবীন্দ্রনাথের নাটকে ঠাকুরদা ও কবি বা কবি ও ঠাকুরদা। আর এই প্রসঙ্গে আমরা আলোচনায় থাকবো, কিন্তু গান থাকবে মমতার হাত ধরে প্রকৃতি পর্যায়ে, পূজা পর্যায়ে। তো চলে যাই গানে। বেশ বেশ। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরাই যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে, চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলেন খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। থাকতা বেশি কেবল খেলা, হোক নয় এখন প্রাণীর মেলা। থাকতা বেশি কেবল খেলা, হোক নয় এখন প্রাণীর মেলা। তারের বিনা ভাঙলো হৃদয় বিনায় গাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে, চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। চলে আসি ঠাকুরদা প্রসঙ্গে। আমরা
বলছিলাম যে রবীন্দ্রনাথের নাটকে ঠাকুরদা এবং কবি, আমি এই প্রসঙ্গে একটু বলে রাখি, গল্প খুঁজছে যে ঠাকুরদা গল্পটি আছে, সেই গল্পটির সঙ্গে কিন্তু আজকের আলোচনার কোনো মিল নেই। সেই গল্পটি নিয়ে আমি পরবর্তী দিনে হয়তো কোনো দিন গল্প নিয়ে, ছোটো গল্প নিয়ে যখন কাজ করবো তখন নিশ্চয়ই বলবো। আজকে যেটি বলবো সেটি হচ্ছে রবীন্দ্রনাথের ছোটোবেলায় যাত্রাপালার একটা চল ছিল। হয়তো যাত্রাপালার বিবেক চরিত্র বিশেষ করে আমরা দেখেছি, যিনি এসে গানের মাধ্যমে দর্শকদের মনের মধ্যে একটা সুতীব্র প্রশ্ন তুলে দিতেন, সেই চরিত্রটার অনুকরণে কিন্তু আমরা এই তার বিভিন্ন নাটকে শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তনে আমরা এই চরিত্রগুলোকে পাই। কখনো কবি, কখনো ঠাকুরদা, যে খানিকটা নাটকটি বা বিষয়টি, যে ঘটনাকে কেন্দ্র করে সেই নাটকটি রয়েছে, তার বিষয়টিকে মানে তার উপস্থিতি দিয়ে সঙ্গোপনেই মানুষের মনের মধ্যে একটা প্রশ্নের উদ্রেক করে যাচ্ছেন। তো এই প্রসঙ্গেই আসবো, রাজাকে কিভাবে পুরস্কার করা হলো, বা আমি আসবো রাজা নাটক, শারদোৎসব নাটক নিয়ে, কিন্তু গানের হাত ধরে ধরে পরের গানে যাব। তুমি রাজা নাটকের কথা বললে, একটা রাজা নাটকের গান গাইবো, তার আগে একটি বসন্ত আর একটা গেয়ে নিই। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আমার কুড়ির কানে হবে, সে কি আমার কুড়ির কানে হবে কথা, গানে গানে পরাণ তাহার নেবে কিনে এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। সে কি আপন রঙে ফুল রাঙাবে, সে কি মারবে সে ঘুম ভাঙাবে, আপন রঙে ফুল রাঙাবে, সে কি মারবে সে ঘুম ভাঙাবে, ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটায় আমার নতুন পাতার হঠাৎ দোলা পাবে কি তার গোপন কথা নেবে যিনি এই নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনি এই নব
প্রমথনাথ বেশি খুব সুন্দর করে এই ঠাকুরদা এবং কবিকে অঙ্কন করেছেন। তিনি বলছেন যে কিভাবে কোন সাধনার পথে কবি এই জায়গায় পৌঁছেছেন, ঠাকুরদা এবং কবির প্রয়োজনটা এটি রবীন্দ্রনাথ কিন্তু জানানোর প্রয়োজন বোধ করেননি যে এই চরিত্রগুলো কেন তার নাটকে এলো। কেবল মধ্যাকাশে কিছুক্ষণের জন্য তার শুভ্র ভারবিহীন প্রসন্ন মুখখানা দেখতে পাওয়া যায়। উদয় ও বিলয় দিগন্ত দুই সমান অজ্ঞাত। শুধু যে তার পূর্বাপর জানি নে তা নয়, তার পারিপার্শ্বিকের খবরও কিছু পাইনি, অর্থাৎ আমরা দর্শকরা পাই না। নাম দাস বংশ বাসস্থান, নাম ধাম বংশ বাসস্থান প্রভৃতি এই সমস্ত চিহ্ন অঙ্গ থেকে ঝরিয়ে দিয়ে একটি সম্বন্ধজ্ঞাপক শব্দের মধ্যে নির্বিশেষ রূপ লাভ করে এই চরিত্র দুটি। তার ভাষাটাও গান, অর্থাৎ ঠাকুরদা বা কবি যখনই আসছেন তাদের মুখে থাকছে গান, প্রাত্যহিক গদ্য নয়, সে যেন আনবডিড জয় বা আনন্দঘন মূর্তি। ঠাকুরদা যদি আনবডিড জয় মাত্র হয়, তবে কবি হচ্ছে ওয়ান্ডারিং ভয়েস, আ ভয়েস অফ মিস্ট্রি। সুখের বিষয় এরকম সদাপ্রসন্ন সর্বজন সহিত আত্মভোলা ব্যক্তির অভাব নেই আমাদের সমাজে। তাদের দেখেই ঠাকুরদা চরিত্রের মূল আধারটা পেয়েছেন রবীন্দ্রনাথ। যে ধাতুতে রবীন্দ্রনাথের ঠাকুরদা গঠিত, তারই সঙ্গে আরেকটু রক্তমাংস অর্থাৎ নেম অ্যান্ড হিউম্যান হ্যাবিটেশন মিশিয়ে বঙ্কিমচন্দ্র গড়েছেন কমলাকান্ত মানুষটিকে। আর রবীন্দ্রনাথ অঙ্কিত কবির মূল রূপটিকেও দেখতে পাওয়া যায় বাংলাদেশের মেলাগুলোতে, গাঁয়ের হাটে বাজারে আউল বাউল বৈরাগী রূপে। এরা সব বাংলাদেশের মনের মানুষ। বাঙালি সমাজের এই দুটি সর্বজন পরিচিত প্রতিনিধিকে আপন নাটকে স্থান দিয়ে বিশেষ উদ্দেশ্যে তাদের নিয়োগ ও ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ। সেই মূল উদ্দেশ্যের ব্যাখ্যা আমরা এবারে আসবো বিস্তারিত আলোচনাতে, তবে গানের হাত ধরে। টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছে? হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার তৌফিকজি। হ্যালো, নমস্কার তৌফিকজি। নমস্কার শিক্ষণ কর্তৃপক্ষ, বহুত বহুত ধন্যবাদ। আপনারা এত সুন্দর সুন্দর টপিক নিয়ে প্রতিদিন আলোচনা করেন। আমাদের যেগুলো অজানা সেগুলো আমরা আপনাদের মারফতই জানতে পারি। আপনাদের চ্যানেলকে বহুত ধন্যবাদ। যাই হোক, আমি ঝাড়খণ্ড হাজিবাগ থেকে কৃপাময় মুখার্জি বলছি। আমি বলছি আজকে যিনি শিল্পী এসেছেন মমতাদি, প্রথম দেখি সব রকমের গান পরিবেশন করছেন, ভালো লাগছে। যাই হোক, আজকের এই প্রসঙ্গে আমি দুটো তিনটে গানের অনুরাগী মমতাদির কাছে, যদি পারলে জানতে করতে পারলে ভালো হয়। গান দুটো হলো ইয়ে যেন এই বসন্তেরও তারও এই গানখানি, এবং বসন্ত তার গান লিখে যায়, নতুবা রানিয়ে দিয়ে যাও 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 যাবার আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার গান আপনি যেগুলো বললেন মমতার সম্ভব হলে নিশ্চয়ই শোনাবে, তার মধ্যে একটি বা দুটি। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি লাস্ট যে গানটি বললেন না, রাঙিয়ে দিয়ে যাও, এই গানে আমরা শুনবো কবে জানেন তো? এই আসছে সপ্তাহে যখন আমরা দোলের সপ্তাহ কাটাবো, ওই দোলের সপ্তাহে আমাদের এই গানের হাত ধরে থাকতে হবে। তাই ওই গানটি হয়তো আজকে না করলেই ওরে হয়। ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে গৃহবাসী, নীল এগুলো সব একদম দিগন্তে নীল ফুলের দিগন্তে, আগুন, একদম একদম। এই সমস্ত গানগুলো ওই দিনের জন্য ভীষণ ভাবে হ্যাঁ। ওই দিন বা ওই দিনের আগে পরে আমরা পরে, শুনবো। ঠিক, কিন্তু ঠিক, আজকে অন্যান্য বসন্তের গান, বসন্তের আরো হাজারো একটা গান আছে। চলে যাই গানে। আমি পথ ভোলায় পথিক এসেছি, আমি পথ ভোলায় পথিক এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভোলায় পথিক এসেছি। চিনি তোমায়, চিনি নবীন পান্থা, বনে বনে ওড়ে তোমার রঙিন বসন প্রান্ত। আগুন প্রাতের উতল আগুন
যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লবি লব আমি মাধবী। যখন ফুরিয়ে বেলা চুকিয়ে খেলা তপ্ত ধুলার পথে যাব ঝরা ফুলের রথে, তখন সঙ্গ কে লব আমি মাধবী। যখন বিদায় বাঁশির সুরে সুরে শুকনো পাতা যাবে উড়ে, সঙ্গে কে রবি আমি রব উদাস ওগো উদাসী, আমি তরুণ করবি। বসন্তের ললিত রাগে বিদায় ব্যথা লুকিয়ে জাগে, ফাগুন দিনে গো কাঁদন ভরা হাসি হেসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো সকাল বেলার মল্লিকা, আমায় চিনুকি আমি পথ ভোলা এক পথিকে এসেছি, আমি পথ ভোলা এক পথিকে এসেছি। আমি একটু আগেই বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোটবেলায় যাত্রা দেখেছেন, বড় হয়েছেন যাত্রা দেখে। যাত্রাতে যাত্রার মধ্যে গানের একটা বড় ভূমিকা ছিল, এবং গ্রিক নাটকেও কিন্তু কোরাসের একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের এই আধুনিক থিয়েটার তো গ্রিক নাটকের হাত ধরেই পরবর্তী পর্যায়ে আধুনিক হয়েছে। তো যাত্রার সঙ্গে এই গ্রিক নাটকের মিলটা কোথায়? ওখানেও গানের একটা ব্যবহার। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যখন আমরা এই গানের ব্যবহার দেখলাম নাটকে, সেখানে কিন্তু এই যে কবি বা ঠাকুরদা যে যখনই এসছেন, তিনি এসছেন একটা মেসেজ দিতে, একটা বার্তা দিতে, কিন্তু তিনি হচ্ছেন আইডিয়াল স্পেক্টেটর। অর্থাৎ নাটকের মধ্যে নাটকটা দর্শক দেখছেন, দেখে নাটক দর্শক দেখে যেটা উপলব্ধি করছেন, ওই নাটকের মধ্যে থেকে ঠাকুরদা বা কবি তিনি হচ্ছেন আইডিয়াল স্পেক্টেটর। তিনি ওখানেই নাটকের মধ্যে থেকে নাটকটাকে দেখছেন, তার চোখ দিয়ে খানিকটা নাটক দর্শক দেখছে। রবীন্দ্রনাথ কিন্তু এই বিন্যাসটা খুব সুন্দর করে করেছেন। কতটা তিনি গ্রিক নাটক দ্বারা অনুবাদিত নাটক দ্বারা কতটা অনুপ্রাণিত হয়েছেন সেটা আমাদের জানা নেই, আমি বলতে পারবো না। প্রমথনাথ মিশিও ওখানে খুব একটা খুলে বলেননি যে রবীন্দ্রনাথ কতটা গ্রিক নাটক দ্বারা অভিভূত হয়েছিলেন, কিন্তু কোথাও যেন নাটকের মধ্যে থেকে একটা চরিত্র যে নাটকটাকে দেখছে, সেটা হচ্ছে কবি এবং ঠাকুরদা, যার হাত ধরে দর্শক তার নিজের কথাটাই যেন দেখছে ঠাকুরদা বলছেন। আমরা যদি শারদোৎসবে আসি, রাজা নাটকে আসি, আমি রাজা নাটকের প্রসঙ্গে আসবো এবারে তোমার গানের পরে। আচ্ছা আচ্ছা, বেশ। তুমি রাজা নাটকের গান শোনাবে এবার আমাদের। একদম, এবার শোনাবো রাজা নাটক। তুমি তো পরেও হ্যাঁ, শোনাতে পারো। একটু পরে শোনাই। আচ্ছা, গলাটা খুব ডিস্টার্ব করছে। রং লাগালে বনে বনে, রং লাগালে বনে বনে, ঢেউ জাগালে সমীরণে, রং লাগালে বনে বনে, রং লাগালে বনে বনে। আজ ভুবনের দুয়ার খোলা, দোলছে বনের দোলা, দে দোল দে দোল দে দোল। আজ ভুবনের দুয়ার
ভোলা খেলায় প্রাঙ্গণে 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 রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে ঢেউ জাগালে সমীরণে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে আনবাসি আনরে তোর আনরে বাসি উঠলো সুর উচ্ছ্বাসে ফাগুন বাতাসে আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলা কার কান্না হাসি আনবাসি আনবাসি আনরে তোর আনরে বাসি উঠলো সুর উচ্ছ্বাসে ফাগুন বাতাসে আজ দে ছড়িয়ে ছড়িয়ে শেষ বেলা কার কান্না হাসি আনবাসি সন্ধ্যাকাশের বুক ফাটা সুর বিদায় রাতে করবে মধুর সন্ধ্যাকাশের বুক ফাটা সুর বিদায় রাতে করবে মধুর মাতলো আজি অস্ত সাগর সুরের প্লাবনে প্লাবনে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে ঢেউ জাগালে সমীরণে কে রং লাগালে বনে বনে কে রং লাগালে বনে বনে আমরা রয়েছি আজকে কবি ও ঠাকুরদা রবীন্দ্রনাথের নাটকে তার অবস্থান এই নিয়ে কথাতে, কিন্তু এখন সময় হয়ে গিয়েছে একটা বিরতির উপরান্তে আমরা ফিরছি শেষ পর্বটুকু নিয়ে। সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ স্পন্সর্ড বাই ডক্টর প্লাস ফিনাইল, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন ভর্তি। powered by AKT ঘি, co-sponsored by আবরণ এক্সক্লুসিভ, ডক্টর